সুধী দর্শক, আজ আমরা এসেছি বগুড়ার মহাস্থানগড়ে। মহাস্থান মানে পবিত্র স্থান, আর গড় মানে হলো দুর্গ। মহাস্থানগড় মানে হলো পবিত্র স্থানের দুর্গ। এটির বয়স ২৫০০ বছর। এখানে যে ইটগুলো দেখা যাচ্ছে সেগুলো ২৫০০ বছর যাবৎ এখানে টিকে আছে। এই ইটগুলো বাংলাদেশের সবচেয়ে পুরাতন ইট, কারণ এই স্থাপনার আগে বাংলাদেশের আর কোনো স্থাপনা থাকার প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই মহাস্থানগড় খ্রিস্টপূর্ব ৩০০ সাল থেকে খ্রিস্টাব্দ ১২০০ সাল পর্যন্ত দীর্ঘ ১৫০০ বছর যাবৎ আমাদের প্রাচীন জনপদগুলোর প্রাদেশিক রাজধানী ছিল। মহাস্থানগড় ও তার আশেপাশের এলাকা নিয়ে এখানে এক বিশাল শহর ছিল, যেটির নাম ছিল পুণ্ড্রবর্ধন। অনেকের মতে এটির নাম ছিল পুণ্ড্রনগর। এই পুণ্ড্রনগরে এক বিশাল দুর্গ ছিল, যেটির চারপাশে দেয়াল ছিল। সেই দেয়ালের প্রস্থ ছিল ১০ ফুট আর উচ্চতা ছিল ২০ ফুট। উত্তর দক্ষিণে দেয়ালের দৈর্ঘ্য ছিল ১.৫ কিলোমিটার আর পূর্ব পশ্চিমে দেয়ালের দৈর্ঘ্য ছিল ১.৫ কিলোমিটার। সেই দুর্গে একটি বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ছিল আর একটি সমৃদ্ধ পাঠাগার ছিল। সেই শিক্ষা প্রতিষ্ঠানে চীন, তিব্বত, মিয়ানমার সহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করতে আসত। গবেষকরা বলছেন খ্রিস্টপূর্ব ৩০০ সাল থেকে খ্রিস্টাব্দ ১২০০ সাল পর্যন্ত এই দীর্ঘ ১৫০০ বছর যাবৎ এই অঞ্চল শাসন করেন পাঁচটি রাজবংশ। সেগুলো হলো মৌর্য, গুপ্ত, গৌড়, পাল ও সেন রাজবংশ। তাদের এই দীর্ঘ ১৫০০ বছরের শাসনামলে মূল রাজধানী ছিল বিহারে, আর প্রাদেশিক রাজধানী ছিল এই মহাস্থানগড়ে। গবেষণা থেকে জানা যায়, প্রথমে আসে মৌর্য রাজবংশ। তারা প্রায় ৫০০ বছর এই অঞ্চল শাসন করেন। তারা এই অঞ্চলে শিক্ষা ও গবেষণার ভিত্তি রচনা করেন। তারপর আসে গুপ্ত বংশ, এরপর আসে গৌড় বংশ। তারা শিক্ষা ও গবেষণায় ধারাবাহিকভাবে এই অঞ্চলকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু শিক্ষা ও গবেষণায় সব যুগকে ছাড়িয়ে যায় পাল বংশের শাসনামল। সে সময় তারা বাংলা ও বিহারের বিভিন্ন অঞ্চলে মহাবিহার বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে বিজ্ঞান, প্রযুক্তি, বাস্তুবিদ্যা, শিল্প, সাহিত্য, গণিত, জ্যোতির্বিদ্যা, ধর্ম, দর্শনে এই অঞ্চলকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। সে সময় বিশ্বের অন্যান্য দেশগুলো অনেক পিছিয়ে ছিল। পাল বংশের সেই ধ্রুপদী যুগেও প্রাদেশিক রাজধানী ছিল এই মহাস্থানগড়। সেখানকার সমৃদ্ধ পাঠাগার ও গবেষণাগারে এসে দেশ বিদেশের জ্ঞান পিপাসুরা তাদের জ্ঞান পিপাসা মেটাত। কিন্তু জ্ঞান বিজ্ঞানে এগিয়ে থাকা এক সময়ের সমৃদ্ধ জনপদ কেন এত পিছিয়ে পড়ল? আমাদের চেয়ে অনেক অনেক পিছিয়ে থাকা উন্নত বিশ্বের দেশগুলো কীভাবে এগিয়ে গেল? এক সময়ের জ্ঞান বিজ্ঞানের চ্যাম্পিয়ন কেন আজ অসততায় চ্যাম্পিয়ন হয়েছে? কেন আমরা মিথ্যা ও সততাকে আঁকড়ে ধরে পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি? গবেষণার মাধ্যমে এর কারণগুলো খুঁজে বের করা অতীব জরুরি। তা না হলে আমরা শুধু পিছিয়েই থাকব।